ফ্লেভার ড্রিফট মানে ইজি ইজি রেসিপি, আর সেগুলো হবে খুবই মজাদার, বানানো খুবই সহজ। আজকে ভীষণ মজাদার একটা ফ্রেঞ্চ টোস্টের রেসিপি শেয়ার করব। তবে এটা কিন্তু শুধু ফ্রেঞ্চ টোস্ট না, এটা হলো চকলেটি ফ্রেঞ্চ টোস্ট। চলুন তবে কথা না বাড়িয়ে ঝটপট শিখিয়ে দিই কী করে এই মজাদার রেসিপিটি তৈরি করা যায়। তার জন্য প্রথমেই একটা ডিম আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এই মজাদার রেসিপিটি বানানো খুবই সহজ, খেতেও ভীষণ মজা, আর ছোট বড় সবাই পছন্দ করবে। এই পর্যায়ে আমি 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। এবার চিনি আর ডিমটাকে খুব সুন্দরভাবে প্রথমে একটা কাঁটা চামচের সাহায্যে আমি ফেটিয়ে নিচ্ছি। ভালোভাবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে ততক্ষণই কিন্তু আপনাকে এটাকে হুইস্ক করে যেতে হবে। ভালোভাবে চিনিটা মেশানো হয়ে গেলে আরও একটুখানি নেড়েচেড়ে দিলাম, আর ভালোভাবে এভাবে ফেটে নেওয়ার পর এই পর্যায়ে দিতে হবে 1/3 কাপের মতন দুধ। 1/3 কাপের মতো দুধ দেওয়া হয়ে গেলে এটাকে আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ফ্রেঞ্চ টোস্টের একটা ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে সেটা একটুখানি নরম থাকে, আর খেতে তো ভীষণ ভালো লাগে। মোলায়েম এই ফ্রেঞ্চ টোস্টের জন্য তাই চাই দুধ। আপনারা চাইলে এখানে কিছুটা এলাচের গুঁড়া বা ভ্যানিলা এসেন্স ইউজ করতে পারেন, তবে আমি সম্পূর্ণ দুইটাই স্কিপ করছি। আমি একদম ইজি ওয়েতে মজাদার রেসিপিটি তৈরি করছি, আর বিশ্বাস করেন এভাবে খেলে ডিমের কোনো গন্ধই থাকে না। আর এইবারে আমার লাগবে পাউরুটি। পাউরুটির মধ্যে এখানে আমি নিউটেলা স্প্রেড করে নিচ্ছি। মজাদার এই নিউটেলা মোটামুটি ছোট বড় সবার বাসায় থাকে। শুধু নিউটেলা দিয়ে যে করতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো চকলেটি ফ্লেভারের জিনিস আপনি নিতেই পারেন, আর খেতে তো এইসব হয় ভীষণ মজা। পুরো পাউরুটিতে একদম ভরে ভরে নিউটেলাটা লাগিয়ে নিচ্ছি। মজাদার এই খাবার কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করবেন। টোস্ট তো কম বেশি সবাই করে থাকেন, কিন্তু একটুখানি ভিন্নতা আনার জন্য এভাবে একটা রেসিপি ট্রাই করতে পারেন। আমার তো খেতে ভীষণ ভালো লাগে, আশা করছি আপনাদের বাচ্চাদেরও খুবই পছন্দ হবে। এই যে আমার একদম রেডি একটা পাউরুটি, এবার এর উপর আমি আরেকটা পাউরুটি দিয়ে দিচ্ছি। সেই পাউরুটিটা দেওয়া হয়ে গেলে এবার এটাকে মাঝ বরাবর কেটে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিতে পারেন, চাইলে 3 কোনা করেও কেটে নিতে পারেন, তবে আমি জাস্ট খুবই সিম্পল রাখার জন্য এভাবে মাঝ বরাবর কেটে নিয়েছি। এবারে আমি আরও 2টি পাউরুটিও ঠিক সেমভাবে নিউটেলা লাগিয়ে তার উপর পাউরুটি দিয়ে কেটে নেব। পাউরুটিগুলো আমার রেডি হয়ে গেছে, আর এদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে কিছুটা তেলও গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবারে ডিমের মিশ্রণটাকে আবার একটুখানি হুইস্ক করে নিয়ে এর মধ্যে পাউরুটিটাকে ভালোভাবে চুবিয়ে নিতে হবে। এপাশ ওপাশ খুব সুন্দরভাবে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। আর আমি চেষ্টা করি সাইডগুলোতেও খুব ভালোভাবে যেন ডিমটা লেগে যায় বা দুধটার মিশ্রণটা লেগে যায়, সেটা দেখার বিষয়ে। আপনারাও খুব ভালোভাবে এপাশ ওপাশ করে কিন্তু এই মিশ্রণটাকে মিশিয়ে নেবেন। আর এবারে গরম তেলের মধ্যে দিয়ে দেওয়ার পালা। চুলার আঁচটা ছিল কিন্তু মিডিয়াম ফ্লেমে। তেলটা গরম হওয়ার পরই আমি এটাকে দিয়ে দিয়েছি, আর চুলার আঁচটা কমিয়ে মিডিয়ামে রেখে দিয়েছি। এবারে এপাশ ওপাশ করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই মজার রেসিপিটি কিন্তু বানানো খুবই সহজ, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। একটুখানি সময় দিয়ে এক পাশ হয়ে যাওয়ার পর আস্তে করে অপর পাশটা উল্টে দিতে হবে। এই টোস্টগুলো ভাজার জন্য 2 থেকে 2.5 মিনিটই এনাফ। আবার অনেক সময় তেলটা গরম হয়ে আসলে দেখা যায় 2 মিনিটেরও কম সময়ে এটা একদম ভাজা হয়ে যায়। এবারে আমি অপর পাশটা উল্টে দিচ্ছি খুব সুন্দরভাবে। আবার এই পাশটা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আমি একটুখানি মাঝ বরাবর এভাবে ধরেও রাখি যেন সাইডগুলো ভালোভাবে ভাজা হয়ে যায়। আপনারাও আমার এই ট্রিকটা ফলো করতে পারেন। আমার কাছে মনে হয় চতুর্পাশে একদম পারফেক্ট হতে হবে, এই জন্য ভালোভাবে তেলের মধ্যে এটাকে ভাজা জরুরি। তাই জন্য আমি এইভাবেই এইরকম ট্রিক্স ফলো করে সবগুলো সাইড একরকম করে নিই। আপনারা কি কেউ আমার মতো আছেন? যদি থাকেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার পাউরুটিগুলো আবার একটুখানি উল্টে দিচ্ছি। ব্যাস, আমার কিন্তু পাউরুটিগুলো হয়ে গিয়েছে। এরকম চকলেটি ফ্রেঞ্চ টোস্ট একবার না ট্রাই করলেই মিস হয়ে যাবে। মজাদার এই রেসিপিটা একদম রেডি হয়েছে। এবার এইগুলোকে আরও একটুখানি ভালোভাবে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। ভীষণ মজার এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করলে আমার সঙ্গে শেয়ার করবেন। আর বানানোর পর বাচ্চারা কেমন পছন্দ করছে সেটাও জানিয়ে যেতে একদম ভুলবেন না। দোকান থেকে তো আমরা অনেক ধরনের খাবার কিনেই থাকি, এভাবে যদি একবার ওদেরকে খাওয়ান তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি বাইরে থেকে আর কোনো চকলেটি বাটার বা বান কিনেই খাবে না। ব্যাস, আজকের মজাদার রেসিপি তৈরি হয়ে গেল। ভীষণ মজার এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার করতে পারেন, চাইলে নিজের টাইমলাইনেও রেখে দিতে পারেন। আজ তবে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সুবিধার জন্য একটা আমি ভেঙে দেখাচ্ছি বললে হয়তো ভুল হবে, কেটেই দেখাচ্ছি। কেমন হয়েছে দেখতে জানিয়ে যেতে কিন্তু একদম ভুলবেন না।